সুপ্রিম কোর্টের নির্দেশের পর আরও জোরদার আন্দোলনের ঘোষণা। কর্মবিরতি তোলার কোনো প্রশ্নই নেই। জিবি বৈঠকের পর স্পষ্ট জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা। আজ ফের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক জুনিয়র চিকিৎসকদের। দুপুরে করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন অভিযানের ঘোষণা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আরজি কর থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আজ একটা টাইমলাইন রয়েছে, ডেডলাইন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে গতকালই। অন্যদিকে গতকালই আমরা দেখি জিবি বৈঠকের পর তারা জানিয়ে দেন জুনিয়র চিকিৎসকরা তারা তাদের আন্দোলন এবং কর্মবিরতি চালিয়ে যাবেন। আজ স্বাস্থ্য ভবন অভিযানও রয়েছে। এই সবটা মিলিয়ে এখন এই মুহূর্তে কি জানা যাচ্ছে? একেবারেই আরজি করে কর্মবিরতি প্রত্যাহার হচ্ছে না। রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালেও কর্মবিরতি চলছে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে আজকেও যে কর্মবিরতি চলবে তার প্রস্তুতি একেবারে তুঙ্গে। তার মধ্যে যেমনটা তুমিও বললে যে বেলা 12টায় করুণাময়ীতে জমায়েত হয়ে স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে, এবং যদি এই জমায়েত বা অভিযানে কোথাও বাধা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সরাসরি সেই বাধা লঙ্ঘন করে স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছানোর চেষ্টা জুনিয়র ডাক্তাররা, আন্দোলনকারী ডাক্তাররা তারা যে করবেন, এটা গতকাল জিবি মিটিংয়ের পরে তাদের যে সাংবাদিক সম্মেলন সেখানে একদম দ্ব্যর্থহীনভাবে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে। আরজি কর হাসপাতালের আজকের ছবি বিগত প্রায় 20 দিন ধরে যে ছবি তার থেকে আলাদা কিছু নয়। এখনো পর্যন্ত এখানে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি সত্ত্বেও কর্মবিরতি চলছে, কারণ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বক্তব্য সিবিআই এর নেওয়া তদন্তে কোনো অগ্রগতি হয়নি, এবং বিচারের এই যে দীর্ঘসূত্রিতা, এই ভয়টাই তারা গোড়া থেকে পাচ্ছিলেন। একথা গতকাল জানিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, কলকাতা পুলিশ থেকে সিবিআই, বারবার তদন্তের এজেন্সি চেঞ্জ হয়েছে, কিন্তু তদন্তে এখনো পর্যন্ত কোনো সন্তোষজনক অগ্রগতি হয়নি। পাশাপাশি গতকাল সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং কর্মবিরতিকে যেন প্রকারে থামানোর চেষ্টা করছেন, এমন একটা অভিযোগও জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তোলা হয়েছে। কারণ গতকাল সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল যে তথ্য দিয়েছিলেন সেই তথ্যটি বিভ্রান্তিকর, এমনটাই অভিযোগ। কপিল সিব্বল বলেছিলেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কার্যত থমকে গিয়েছে, কিন্তু গতকাল জিবি মিটিংয়ের পরে এই জুনিয়র ডাক্তাররা পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দেন যে এই মুহূর্তে রাজ্যে মোট সরকারি বড় হাসপাতাল 245টি, তার মধ্যে মেডিকেল কলেজ 26টা। এখানে জুনিয়র ডাক্তারদের মোট সংখ্যা 7,553, অথচ পশ্চিমবঙ্গে মোট রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা 93,000-এর বেশি। তাহলে 7,553 জন ডাক্তার যদি কর্মবিরতিতে থাকেন, তাহলে বাকি যে 93,000 চিকিৎসক, তাদের দ্বারাই তো এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো চলছে। অতএব স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে, রোগীদের মৃত্যু হচ্ছে, একাধিক অত্যাবশ্যকীয় চিকিৎসা পরিষেবা থমকে গিয়েছে। এই যে তথ্যগুলো গতকাল সুপ্রিম কোর্টে রাজ্য তার আইনজীবী কপিল সিব্বল মারফত দিয়েছেন, এই তথ্যগুলি বিভ্রান্তিকর। এ ধরনের আন্দোলনকে দমিয়ে দেওয়ার যে চেষ্টা, এই চেষ্টার বিরুদ্ধে তারা একযোগে যেমন ধিক্কার জানিয়েছেন, তেমনি পাশাপাশি গতকালই জিবি মিটিংয়ের পর তারা জানিয়ে দিয়েছেন তাদের যে আন্দোলন, তাদের যে কর্মবিরতি, এই কর্মবিরতি চলবে। পায়েল, আরও একটা বিষয় অয়ন, যেহেতু গতকালই সুপ্রিম কোর্ট রীতিমতো একটা ডেডলাইন বেঁধে দিয়েছে যে আজ বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে, অন্যদিকে তারা নিজেদের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। সেক্ষেত্রে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করে কিনা সেটাও নজর রাখতে হচ্ছে, কারণ গতকালও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে যদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানা হয় তাহলে রাজ্য যদি কোনো পদক্ষেপ করে তারা হস্তক্ষেপ করবে না। সম্পূর্ণভাবেই বল এখন মুখ্যমন্ত্রীর কোর্টে, যিনি একাধারে স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও বটে। সুপ্রিম কোর্ট বলেছে আজ বিকেল 5টার পর যদি এই সমস্ত আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার না করেন, তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার যদি কোনো কঠোর সিদ্ধান্ত নেয়, কোনো কঠোর পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আর আদালতের কিছু বলার থাকবে না। এখন প্রশ্ন, রাজ্য সরকার আজকে বিকেল 5টার পর আদৌ কঠোর পদক্ষেপ নেবেন, নাকি এই সমস্ত ধর্মঘটী জুনিয়র ডাক্তারদের কাজে ফিরে আসার জন্য আরও সময় দেবেন, নাকি আলোচনার পথ খোলা রাখবেন? যদি আলোচনার পথ খোলা রাখেন, তাহলে কি সেই আলোচনার পথে সাড়া দিয়ে এই সমস্ত ধর্মঘটী চিকিৎসক, তাদের প্রতিনিধিরা আদৌ রাজ্য সরকারের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় বসতে
আগ্রহী, এই যাবতীয় বিষয়গুলি এখনো পর্যন্ত বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। অতএব আর.জি. কর হাসপাতালের সার্বিক যে পরিস্থিতি, অর্থাৎ রোগী, রোগীর পরিজন, দূর দূরান্তের জেলা থেকে আগত মানুষ, তারা যে চিকিৎসা পাচ্ছেন না, সেটা তারা আজকে বিকেল 5টার পর পাবেন কি পাবেন না, এটাও কিন্তু খুব বড় একটা প্রশ্ন পায়। নজর রাখো, ধন্যবাদ। আন্দোলন তো এই মুহূর্তে থেমে যাওয়ার কোনো প্রশ্ন নেই, এবং জিবির প্রশ্নও সেটা ছিল না যে আন্দোলন থামবে কিনা। আন্দোলন এখন চলবে, আন্দোলন অ্যাট ওয়ান ফর্ম অর অ্যানাদার আমরা আন্দোলন করব, কারণ আমরা আন্দোলন শুরু করেছিলাম যে নির্দিষ্ট 5টা দাবি নিয়ে। গত 15 দিন ধরে আমাদের আন্দোলন যে নির্দিষ্ট 5টা দাবি নিয়ে চলছিল, তার একটাও আমরা পূরণ হয়নি বলে মনে করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।